খুলে যায় না। গাড়ি নিয়ে এই চিড়িয়াখানা থেকে 1-1.5 ঘন্টা এখানে আসা যায়, মানুষ দেখা যায় না স্যার এখানে। আরেকটা বসে অবশেষে ঢাকা চিড়িয়াখানা থেকে 2 জন কর্মকর্তা ঘটনাস্থলে হাজির হয়েছে তাদের সরঞ্জামাদি নিয়ে। কিন্তু এলাকাবাসী এতই ভিড় করছে যে তারা হয়তো একটু কাজের বিঘ্ন করছে তাদের কাজের। যাই হোক, এরকম সিচুয়েশনে সবাই উৎসবভাবে আসারই কথা। তবে এই এলাকার গুটি কয়েকজন আছে যাদের কারণে এই এলাকার ফেম নষ্ট হচ্ছে। আমি এলাকাবাসী এবং এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এরকম অশৃঙ্খল, বেয়াদব এবং ছাপরি পোলাবানদের নজরে আনার জন্য। চেতনাশক ইনজেকশন প্রসেস করতেছে পুশ করার জন্য। গুলির পরেও কিন্তু সে দৌড় দিবে, দৌড় দিবে কিন্তু গুলির পরেও। এখন আমার সাথে একজন লোক আসবে, একজন বা 2 জন, যে একজন লোক যাওয়া যাবে না, একজন। ভাই অবশেষে কষ্টের অবসান ঘটবে ইনশাল্লাহ। যেহেতু এসে পড়ছে সেই চিড়িয়াখানার কর্মকর্তারা এসে পড়ছে আর কি। ইনশাল্লাহ দেখা যাক এদের কাজ করতেছে। অবশেষে সেই পাট ক্ষেতের ভিতরে, যেটা নাইলা ক্ষেত বলা হয়, সেখানে প্রবেশ করলো চিড়িয়াখানা কর্মকর্তারা এবং অল্প সময়ের মধ্যে হয়তো বা তাকে চেতনাশক ইনজেকশনে পুশ করার পরে আমরা দেখতে পারবো সেই পাগলা মহিষের দানব দেহটাকে। ও পুশ করার পরে হয়তো বা পাগলা মহিষটা চেতে গেছে। আমার জুতা কই? একটা জুতা পাইছি, এই যে আমার, এই রে জুতা মুতা। ভাই পুশ করা হয়েছে? আরে পুশ করে দেখাইতে পারছে সে, লাইট মারার আগে তো দৌড়। আচ্ছা, মহিষটি দেখানোর আগেই মহিষটা দৌড় মারছে। আহা, তো দেখা যাক, আমরা বন্ধে আছি। ভাই দূর দেন ভাই বাসটা ভাই দিয়ে দিবে ভাই ধরেন নিম্ন ধরে টান তো ভালো দিন যাবো ভাই, এটা তো মাত্র দিন যাবো তো একটা। কি বলবো, ঢাকা থেকে বন বিভাগের কর্মকর্তারা আসছে, তাদের নাকি বুদ্ধি নাই, তারা বুঝি কৌশল জানে না, এইসব বলতেছে এই এলাকার জ্ঞানী ও সম্মানিত বুদ্ধিজীবীরা। বুদ্ধিকে খাটি তারা বলতেছে যে তাদেরকে আগে বললেই বন বিভাগের লোক ছাড়ে তারা হাত দিয়ে ধরে ফেলতো এই পাগলা মহিষকে। চিন্তা করেন, এতগুলি মানুষের ভিতরে একটা মহিষ কিভাবে সম্ভব যাওয়াটা? কোনোভাবেই সম্ভব না। এক পাশে আসলো, হ্যাঁ সবাই এক পাশে, এবং একজন লোক উনি পাশে নিয়ে আসছে। আমরা আসলাম এই পাশে, এখানে সবাই নিয়ে আসলে উনি বুদ্ধিমান না। এলাকার মানুষের গাড়ি নিয়ে এই চিড়িয়াখানা থেকে 1-1.5 ঘন্টা এখানে আসা যায়,
1-1.5 ঘন্টা আসছে। মানলাম আপনারা আসে দ্রুত দটপট না পাটকে খবর নিতে পারা হবে। আমরা বিভিন্ন সাংবাদিক মিডিয়ারে তুলে নিছে এই 7:30টার মধ্যে খবর দিলে উনি কিভাবে সম্ভব যে না এটা না আচ্ছা ঠিক আছে খবর দিছে 12টার মধ্যে আমরা এখানে আসছি, আমরা দেখছি এখানে বসে আছে, 12টার মধ্যে খবর দিলে তো ওনারা এই যে অনেকগুলো মানুষ দেখা যায় না স্যার এখানে অনেক। আরেকটা বসে আমরা আরে 12টার মধ্যে বুড়ো খবর পাইছে অনেকগুলো মানুষ দেখা যায় না স্যার জড়ো হচ্ছে এখানে। 12টার মধ্যে বুড়ো খবর পাইছে দুটো খবর। এই যে এখানে স্যার সব জায়গায় তো এই আমরা তিন লোক করে দামে বুঝবে আমরা আপনি আসেন না, আপনি আসেন না। যে আমাদের ভৈরব ডে যায় ওইদিকে হলো ভৈরব ব্রিজ পরে ওই এই যে এই ক্ষেত্রের মধ্যে আসতো নামাপাড়া, একদম ভৈরবের নদীটা মাঝখানে যে নদী। নামাপাড়া জায়গাটার নাম ঠিক আছে অনেক এরা বলতে নামাপাড়া যে ইয়া আছে যে এলাকাবাসী এনের যে এলাকাবাসী হ্যাঁ অনেক বুঝতেছি আমরা ঢাকা থেকে সিরিয়ান থেকে লুক নিয়ে আসছি শুটার করার লাগা, কিন্তু হ্যাঁ আমরা কথা কিনুরে শুনছে না, এরা বিভিন্ন ধরনের শুনছে না, হেরা প্রচারিং করছে, হেরা বলতেছে যে হেরা 1 লক্ষ টাকা দেওয়ার জন্য এবং 1 লক্ষ টাকা দিয়া হেরা বয়স নিয়ে যাইবো, হেরা আমার সাথে কতটুকু ব্যবহার করছে ভাই। আচ্ছা। ওই যে চিন্তা করে দেখছেন এই যে হেরা যে তুমি অনুরোধ করলাম ভাই আপনারা যায় না হেরা অত অনুরোধ করেন পুরো হেরা আমাদের কথা শুনে নাই। আমরা যখন ভিডিও করছি বা আমরা যে সাংবাদিক ছিল আমাদের পাশে কয়েকজন তাদেরকে বিভিন্ন ধরনের গালাগালি প্লাস বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে, যা আমারও গালাগালি করছে, কিন্তু আমরা তা কান দেই নাই। আমরা আসছিলাম যে বাইরে একটু হেল্প করার জন্য, কিন্তু যে তাদের বিহেভ এতই খারাপ, তবে সবার না, যে গুটি কয়েকজন আমি অবশ্যই ভিডিওতে দিয়ে দিব যে কোন কোন লোকের যে ব্যবহারটা এত বাজে, এবং একটা ছেলে আছে ছাপড়ি, তার ভিডিও আমি দিয়ে দিব, তার চেহারা দিয়ে দিব। আপনারা যে এলাকাবাসী আছেন অবশ্যই তাকে বলবেন, মানে কি বলবো যে আমাদেরকে গালাগালি করছে, প্লাস যে মহিষের মালিক তাকেও গালাগালি করছে, যে বিভিন্ন ধরনের অপবাদ দিছে। অবশেষে মহিষটা পাওয়া গেছে না, এবং আমরা এই যে বন বিভাগ লোক আসছে ঠিক আছে, হেরার কাছে তো একটু কথা বলি চেষ্টা করছে। স্যার একটু বলবেন যে এলাকাবাসী যে তাদের কি সহযোগিতা করছে নাকি উল্টা আপনাদের যে প্রসেস ছিল এই প্রসেসটা ব্রেক করছে তারা, একটু বলবেন স্যার। এবং মহিষ লাইকা দিব চিন্তা করে দেখছেন এলাকার লোকজন যদি মহিষের পিছনে দৌড়ে এই মহিষ কন্ট্রোল করা যাবে না। মহিষটাকে নিরিবিলি জায়গায় রেস্ট নেওয়ার সুযোগ দেওয়া লাগবে এবং উত্তক্ত করা যাবে না। উত্তক্ত করলে সে মানুষে আঘাত করতে পারে। এই দায়িত্ব আমরা নিব না। যদি আপনারা লোকজন কন্ট্রোল না করতে পারেন তাহলে আমরা ফায়ার করতে পারবো না। আপনাদের যে মাঠ পর্যায়ে এসে যে আপনার উৎসুক জনতার যে কার্যকলাপ আপনারা বিঘ্ন করছে কিনা এটা একটু বলবেন। হ্যাঁ, বিঘ্ন তো অবশ্যই করছে। হ্যাঁ, যদি আমরা মহিষটার কাছাকাছি টার্গেট আমাদের চলে আসতো তাহলে তো আমরা ট্রাঙ্কুইলাইজ করতে পারতাম। আসলে লোকজনের কারণে সে উত্তক্ত হয়ে সে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। ধন্যবাদ স্যার। ভাই অনেক কোথায় চলে গেছে ভাই, আমি সঠিক বলতে পারতেছি না। আমাদের চেষ্টা তো অনেক করছিলাম, কিন্তু চেষ্টা করলে কি মনে করেন কি আমরা সফল হইতে পারছি না। আমাদের চেষ্টা অনেক ছিল। মা আজন বলছিল যে হেডটা নষ্ট করছিল, তার আমি বলছিলাম যে যদি টাকা লাগে আমরা টাকা দিব, সমস্যা নাই। হ্যাঁ, টাকা যদি লাগে টাকা দিব, আপনারা একটু সুযোগ সুবিধা দেন। হ্যাঁ, আমরা কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। আমরা উল্টা আরো মনে করেন কি অনেক ধরনের ব্যবহার করছে, অনেক কিছু করছে ভাই, বলার মতন না, বলার মতন না। হেরা বলতেছে হেরা টাকা পয়সা দেওয়ার জন্য এবং এলাকাটার নাম কি আবার বলেন। এলাকার নাম হয়েছে আপনার যে মান্দাবাদ নামাপাড়া। তো সব মানুষ এরকম না, শুধু গুটি কয়েকজনের কারণে কয়েকজনের কারণে যে আমরা ভিডিও করছি, ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তবে আপনারা যে মান্দাবাসের কি পারে বলছেন নামাপাড়া যে বাসিন্দা আছেন, তারা আপনি একটু নজরে নেবেন যে এইসব লোক থেকে আপনারা দূরে থাকে, যাতে আপনাদের এলাকার মান সম্মান যাতে বিঘ্ন না ঘটায় এবং মানহানি না ঘটায়। তো আমরা দেখি নেক্সট কোথায় গেছে, যে আমরা আবার এবং আপনারা পাশে থাকবেন, আমাদের আমার অনুরোধ। আনুমানিক কোথায় যেতে পারে এখন আপনারা ধারণ করতেছে, এটা আমার মনে হয় বৈরবে গেছে, যে আপনার গৌরবের দিকে যাইতে পারে এবং নদীর পাশাপাশি গেছে, আমরা সঠিক জানি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যতটুকু পারছেন
যতটুকু পারেন আমাদেরকে হেল্প করবেন, আপনাদের কাছে আমি হেল্প 2 দিন ধরে দেখলাম আপনি না খায় নাই, শুধু গেঞ্জিটা চেঞ্জ হয়েছে নাকি এটাই ছিল? শুধু গেঞ্জিটা শুধু চেঞ্জ হয়েছে আচ্ছা, ভাই, আচ্ছা। কষ্টের মাঝে আছি ভাই, খাওন নাই, ঘুম নাই, ঈদ তো নাই, এরকম ঈদ মনে হয় জন্মের পর থেকে আর এরকম কাটে নাই। এরকম হয় নাই ভাই, এরকম হয় নাই আচ্ছা ভাই। আচ্ছা, তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যদি সহায় হয় ইনশাআল্লাহ ইনশাল্লাহ হবে। এটা পসিবল, জি, একটু ভাই। ধৈর্য ধারণ করতে হবে। জি ভাই, ভাই, তো আল্লাহ যেন মাফ করে। ইনশাল্লাহ, তো আল্লাহ হাফেজ, তো আবার দেখা হবে ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা থাকেন, তো ইনশাআল্লাহ আপনারা আমরা পাশে থাকবেন। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।